ভয়ানক দৃশ্য। আরে ওই গর্ত চলে গেল কাকা। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের মধুমতি নদী। তো এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা আমাদের মধুমতি নদীর। আমাদের কিন্তু অনেক বড় একটা স্পিড বোট আছে। তো এই স্পিড বোটটা নিয়ে কিন্তু আমরা আপনাদের মধুমতি নদীর মাঝখানে দেখাবো। এই যে হচ্ছে আমার স্পিড বোট, পানির তলে ডুবে গেছিল, সে পানির তলে থেকে জাগাচ্ছে। জাগানোর পর কিন্তু আমরা মাঝ নদীতে যাবো এবং আপনাদের চারিপাশটা ঘুরে দেখাবো। দেখতে থাকুন। আমার চাচা কিন্তু চেষ্টা চালাই যাচ্ছে পানি ফেলানোর জন্য, কিন্তু লেট হচ্ছে অনেকটা, এখানে অনেকটা সময়। নৌকা দেখে তো পুরোই ভয়বার কাণ্ড। নৌকা কিন্তু একা একা চলতেছে, নৌকার ভিতরে কিন্তু কোনো মানুষজন নাই। তারপরে ভিতরে আছে কিনা আমরা জানি না। তো আমাদের এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে কোনো মানুষজন নাই, দুই পাশে কোনো লোকজন নাই। আমরা ওইখানে যাই দেখো ওইখানে ভিতরে কোনো মানুষজন আছে কিনা। তো চলুন যাওয়া যাক। আমরা কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছি। এখানে আশেপাশে কোনো জায়গায় মানুষ দেখছি না। নৌকার ভিতরে, নৌকার দুই সাইডে কিন্তু কোনো লোকজন দেখতেছি না। এবার আমরা ভিতরটা দেখাবো, ভিতরে কোনো লোকজন আছে কিনা। আমরা ওইখানে যাওয়ার পর কিন্তু বসবো। হ্যাঁ, তো চলুন দেখা যাক ভিতরে কোনো লোকজন আছে কিনা। ভিতরে কিন্তু কোনো লোকজন দেখতে পাচ্ছেন না। এই নৌকাটা পরে আমরা বুঝছি যে হচ্ছে আপনার স্রোতে ভাসায় নিয়ে আইছে। এতটা স্রোত বচ্ছে নদীতে যে 1 কিলো দূরের থেকে এই নৌকাটা কিন্তু ভাসায় আনছে। নৌকার ভিতরে কিন্তু লোকজন না দেখে আমরা কিন্তু অনেক আশেপাশে খোঁজাখুঁজি করতেছি লোকজন আছে কিনা, লোকজন আসে কিনা। আশেপাশে কিন্তু কোনো লোকজন নেই, দেখতে পাচ্ছি না। তো আমরা ভাবতেছি আমরা এখন কি করবো, এখন কি করবো। আমাদের যে বোট, এই বোটে তো এটা নেওয়া সম্ভব না। এই যে নৌকা, আমাদের বোটটাই ছেড়ে নিয়ে যেত, আমরা এর কিভাবে ঠেলে নিয়ে যাবো। তো অনেক অপেক্ষা করার পরে এক বড় বড় ট্রলার নিয়ে আসলো। ট্রলার নিয়ে কিন্তু ওই নৌকা ঠেলে নিয়ে যাবে, কারণ এত বড় স্রোতে এই নৌকা বা খুব কষ্টকর। নৌকা বার মতন লোক নাই। আমরা তো তোরা ভালো বাইতে পারি না, এত বড় নৌকা। এই যে হচ্ছে ভাই, ভাইরা জিজ্ঞাসা করলাম কি অবস্থা, কি কেমনে কি আসলো। তো বললো ছুটে চলে আইছে আর কি। আমরা এদের বাজি নৌকা ছড়তে কাজ নৌকা ধরে আসতে নৌকা ছড়। তো নৌকা কিন্তু ট্রলারের সাথে বাধা হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি। আমরা কিন্তু নৌকার বৈঠা ধরে আছি। আমরা অনেক কষ্ট করে যাচ্ছি এখান থেকে, যা আমাদের জন্য খুব কষ্ট করে যেত, যার কারণে আমরা কিন্তু
নৌকার বৈঠা ধরে যাচ্ছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কত স্রোত বসছে, আর এত বড় স্রোতে একবার যদি পানি ঢুকে যায় আমাদের স্পিড বোটে তাহলে কিন্তু আমরা শেষ। আমাদের স্পিড বোটটা তো আপনারা দেখছেন কি অবস্থা আমাদের স্পিড বোটের। আমরা কিন্তু পুরোই মাঝ নদীতে আছি। ছাড়বো আমার গাড়িটা নামাই দিবা। ছাড়বো না আমরা কিন্তু অনেকটাই কুলের ধারে চলে আসি। আমরা এখন ট্রলার সাইড দেওয়ার অবস্থায়, আমরা এখন বইটা ছেড়ে দেবো। তো বইটা সাইডেও দিছি। এই যে দেখুন কি অবস্থা, কতটা স্রোত বসছে। ওরা ওদের মতো চলে আসছে, আমরা আমাদের মতো চলে যাব। এখন কিন্তু আমরা কুলে যাব। ভিডিও আজকের মতো এই পর্যন্ত শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।